এই মিতুল ভাই, হ্যাঁ রিফাত, ঈদ মোবারক। ঈদ মোবারক ভাই। তারপর কেন আসছেন ভাই সিনেপ্লেক্সে? আমি আজকে ঈদের চতুর্থ দিন, কিন্তু আমি ঈদের কোনো সিনেমা দেখি নাই। ভাবছি যে আজকে থেকে সিনেমা দেখা শুরু করবো। আর সবচেয়ে মজার ব্যাপার, এত বছর এত ঈদে মানুষের ছবি দেখতাম, কিন্তু এই বছর আমার নিজের অভিনীত সিনেমা দেখবো, একাধিক সিনেমা। আমার 3টা সিনেমা মুক্তি পেয়েছে একই দিন, ঈদের দিনে। সেই 3টা সিনেমা কি চলেন আপনাদেরকে দেখেন। নীলচক্র। নীলচক্র মিঠু খান ভাই পরিচালিত এই সিনেমাটি ঈদের দিন মুক্তি পেয়েছে। এই ছবিতে আমি একটা বেসরকারি টিভি চ্যানেলের সংবাদ পাঠকের চরিত্র অভিনয় করেছি। তাই নাকি? প্রিয়ন্ত কবির মৃত্যুর পর, ওই ক্যারেক্টারের মৃত্যুর পর যে খবর পাঠক সারা বাংলাদেশকে জানায় যে বাথটাবের ভিতরে বাথরুমে একটা মেয়ের লাশ পাওয়া গেছে, সেই সংবাদ পাঠকটাই হচ্ছে আমি। আপনারা দেখবেন আরিফুল শুভ ভাই অভিনীত সিনেমা নীলচক্র। এখানে একটা আর্টিস্ট কমন, ফজলুর রহমান বাবু, ওনাকে নিয়ে একটা গল্প আমার মতো আছে। ওনারও 3টা সিনেমা আরেকটা কি? ইনসাফ। ইনসাফ Seriously, man? ইনসাফ আমি অভিনয় করেছি। ইনসাফ সিনেমাটা আমি অভিনয় করেছি। সঞ্জয় সময়দার ভাই পরিচালিত এই ছবিটি ঈদের দিন মুক্তি পেয়েছে। ফজলুর রহমান বাবু ভাই থাকেন শরীফুল রাজের বাবা। তো তার বাবাকে যখন ইরফান মৃধা শিপু ওয়ার্ড কমিশনার অপমান করছে, সেই খবরটা আমি শরীফুল রাজ অর্থাৎ ইউসুফ ভাইকে দিয়েছিলাম। সেই ছেলেটা হচ্ছে আমি, যে ফোনে আমি ইউসুফ ভাইকে বলি তুমি তাড়াতাড়ি আসো, তোমার বাবা। মানে ইউসুফ ভাইয়ের জীবনে সব থেকে বড় অবদান আপনার। আমি একটা মোক্ষম সংবাদ দিয়েছি, এবং এই ছবিতে একটা আর্টিস্ট কমন আমার মতো, উনি হচ্ছে ফজলুর রহমান বাবু। ফজলুর রহমান বাবু ভাই, উনিও এই ছবিতে আছেন। চলো নেক্সট তাণ্ডব। এটা তো খুবই প্রেডিক্টেবল যে রায়হান রাফি। আচ্ছা, আমার একটা ড্রিম ছিল রায়হান রাফির পরিচালিত একটি সিনেমাতে অভিনয় করব, বা যে ছবিতে শাকিব থাকবে, শাকিব খান ভাই থাকবেন, যে ছবিতে জয়া হোসেন আপু থাকবেন, বা যে ছবির প্রডিউসার SBF বা আলফা আই বা চরকি, এমন একটা ছবিতে অভিনয় করার সবচেয়ে বড় কারণ হচ্ছে শাকিব খান ভাই আর রায়হান রাফি। তো আমি তাণ্ডব অভিনয় করেছি। অনেকে হয়তো বলবেন যে তাণ্ডবে কোন চরিত্রটা আমি ছিলাম, সেটা হচ্ছে আফরান নিশু ভাইয়ের একটা ক্যামিও আছে একটা সিকোয়েন্সের জন্য। সেই সিকোয়েন্সে আফরান নিশু ভাই সহশিল্পে আমি ছিলাম। দেখবেন আফরান নিশু ভাইয়ের সাথে গাড়ি থেকে নামে এবং একটা আসনের পাশে দাঁড়ায়, এবং আফরান নিশু ভাই এসে আমার কানে কামড় দিয়ে কানটা উপড়ে ফেলে। তখন অডিও তো আমার একটা ভয়েস শোনা যায়, মাসুদ ভাই আমি কিছু করি নাই, মাসুদ আমাকে মাফ করে দেন, মাসুদ ভাই আর এরকম ভুল হবে না। সেই ছেলেটাই আমি। হয়তো স্পষ্ট দেখা যায় না ফেসটা, বাট ভয়েস শুনলে আর আমার অবয়ব দেখে বুঝতে পারবেন সেই ছবিতে আমি অভিনয় করছি। এছাড়া আরও গল্প আছে, সেটা হচ্ছে চরকি OTT প্ল্যাটফর্মে আমার একটা সিনেমা এই ঈদে মুক্তি পেয়েছে, যেটা কিনা রোজা ঈদের সিনেমা ছিল, কিন্তু এই ঈদে চরকিতে আসছে। সেটার নাম জঙ্গলি। জঙ্গলিতে সিয়াম আহমেদ ভাইয়ের সঙ্গে আমার একটা সিন আছে। আমি তার গ্যারেজে বাইক ঠিক করতে যাই, তারপর সিয়াম ভাইয়ের সাথে আমার একটা ঝগড়া হয়, সেটাও অনেক এনজয় করেছে মানুষ। তাহলে বলা যায় 7 জুন 2025 সন শনিবার, যে ঈদুল আজহা আসলো আমার জীবনে, সেই দিন আমার অভিনীত 4টা ফুল লেন্থ ছবি মুক্তি পেয়েছে। 4টা একালি। তো মানুষের তো একটাই রিলিজ হয় না একদিন। আমার একদিনে 4টা সিনেমা রিলিজ হয়েছে। আই এম সো প্লিজ। এবং বাংলাদেশের সবচেয়ে বড় বড় ছবি, বড় বড় ডিরেক্টর, বড় বড় কারোটা ছবি অভিনয় করেছে। কিপটি নিউ প্রিয়াস, যারা ভিডিওটা দেখছে সবাইকে ঈদ মোবারক, আপনাদের ঈদ ভালো কাটুক, আর বাংলা সিনেমার সঙ্গে থাকুন।